এই শাকিব খানকেই তো আমরা এতদিন চাচ্ছিলাম। ভাইরে ভাই, তুফান সিনেমার টাইটেল সঙ্গে আজকে শাকিব খান নিজেকে এমনভাবে মেলে ধরেছেন, ভক্তরা তো অবাক হয়েছেনই, পাশাপাশি শাকিব খানের হেটার্সরা পর্যন্ত অবাক হয়েছেন। এটাই তো শাকিব খানের সাফল্য। এই সাফল্যই তো শাকিব খানকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। আজকে এই সাফল্যের এই খুশির দিনে আমার খুব মনে পড়ে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের ১৯ সংগঠনকে। তারা এতদিন শাকিব খানকে কিভাবে বস্তা পচাভাবে উপস্থাপন করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। সম্প্রতি চলচ্চিত্র অঙ্গনের কিছু কার্যকলাপও নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। শাকিব খান কিছু মানুষকে শিডিউল না দেওয়ার কারণে কিভাবে তারা ফুঁসে উঠেছে, আপন মানুষ যাদেরকে ভেবেছিলাম তারা এখন কিভাবে বেঈমান হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকে খুব আফসোস হচ্ছে তাদের জন্য। আমি একটা মানুষের নাম সরাসরি না বললেই নয়, জনাব এমডি ইকবাল। এই ইকবাল সাহেব বাংলা চলচ্চিত্রে শাকিব খানের সাথে যুগলবন্দি হয়ে প্রায় দীর্ঘ ১৩টি বছর প্লাস কাটিয়েছেন। এই ১৩ বছরে শাকিব খানের কাছ থেকে কি তুফানের মতো কোনো সিনেমা পেয়েছেন? তুফানের মতো কোনো লুক পেয়েছেন? তুফানের মতো কোয়ালিটিফুল কোনো কাজ পেয়েছেন? পাননি। অন্যদিকে যৌথ প্রযোজনার সিনেমায় শাকিব খানকে কিছুটা ব্যতিক্রমে দেখা গিয়েছিল। শিকারী এবং নবাব, পাশাপাশি চালবাজ, ভাইজান এবং নাকাব সিনেমাগুলোতে। কিন্তু যৌথ প্রযোজনার সিনেমাকে যৌথ প্রতারণা বলে ওই চলচ্চিত্রের ১৯ সংগঠন যখন যৌথ প্রযোজনার সিনেমা বানানো বন্ধ করে দিলেন সরকারের কাছে আবেদন করে, তারপর থেকেই মূলত শাকিব খান আবারও দেশীয় সিনেমায় তিনি নিজেকে ইনভলভ করেন। ওই ইনভলভ করার পর আমরা কি পেয়েছিলাম? অহংকার, আমি নেতা হব, কিংবা চিটাগাঙ্গে পোয়া নোয়াখাইল্লা মাইয়া, পাংখু জামাই, এই টাইপের সিনেমা। এখন অনেকেই বলতে পারেন ভাই শাকিব খান এগুলো করতে কেন? এই যে দেখেন না, অনুরোধের ঢেকি গিলতে গিয়ে শাকিব খানকে এরকম বস্তা পচা সিনেমা করতে হয়েছে। এখন দেখতে পাচ্ছেন না শাকিব খান শিডিউল না দেওয়ার কারণে কিভাবে বেঈমানগুলোর মুখোশ উন্মোচিত হচ্ছে, কিভাবে তারা ডিরেক্ট শাকিব খানের সিনেমার এগেনস্টে কথা বলতেছে। 4 দিন আগেও যে মানুষটাকে শাকিব খানের কাছের মানুষ ভেবেছিলাম, আজকে সেই মানুষটাও পল্টি মেরেছে। এখন তাদের কথা হচ্ছে তারা যে সিনেমার শিডিউল চাইবেন সেই সিনেমায় শাকিব খানকে করতে হবে। এখন সেই সিনেমা কোনগুলো? ওই যে ভাই, চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া, অথবা অহংকার, অথবা পাংখু জামাই। এখন এই ছবিগুলো যদি শাকিব খান করে তাহলে শাকিব খান ভালো, শাকিব খান ঠিক আছে, চলচ্চিত্রের জন্য তার দরদ আছে। আর যদি তিনি এই টাইপের ছবি না করে তাহলেই যত সমস্যা। এখন আমাদের কথা হচ্ছে, ভক্তদের কথা হচ্ছে, শাকিব খানের শুভাকাঙ্ক্ষীদের কথা হচ্ছে, অনেক হয়েছে হেলাফেলা। শাকিব খানকে এই জায়গা থেকে এক চুলো পিছনে ফিরে যাওয়া যাবে না। এখন তুফান সিনেমা করে শাকিব খান যে স্ট্যান্ডার্ডটা তিনি লেভেল যেটা তৈরি করেছেন সেই লেভেল থেকে এক চুল পরিমাণও নিচে নামা যাবে না। নিচে নামলেই যেটা হবে, শাকিব খানের এই অর্জন, শাকিব খানের এই কষ্ট সাথে সাথে ধূলিসাৎ হয়ে যাবে। এখন শাকিব খানের যে ফিটনেসটা দেখেছেন, এরকম ফিটনেসে শাকিব খানকে কোনোদিন দেখেছেন? না ভাই, কোনোদিন দেখেননি। ২০০০ সাল পরবর্তী সময় ২০১০ পর্যন্ত ঢাকায় সিনেমায় শাকিব খানের উপস্থাপনটা মোটামুটি মেনে নেওয়া যায়। কিন্তু ২০১০ পরবর্তী সময়ে শাকিব খানকে এমন নোংরাভাবে উপস্থাপন করা হয়েছিল যার কারণে হেটার্সরা পর্যন্ত শাকিব খানকে নিয়ে ট্রলের পরে ট্রল করত। একে তো শাকিব খানের অনেক বেশি ওজন ছিল, তার উপরে ভুঁড়ি ছিল, এমনকি সিনেমায় শাকিব খানের যে কস্টিউমগুলো দেওয়া হতো, কস্টিউমগুলো ছিল অত্যন্ত নিম্নমানের এবং দেখতে বাজে লাগতো। অথচ এখন দেখেন তুফানে আজকে যে টাইটেল সংটি রিলিজ করা হয়েছে, এই টাইটেল সঙ্গে শাকিব খানের পোশাক আশাক দেখেন তো, এক একটা টপ নচ, দেখতে কতটা ভালো লাগে। দেখতেই তো মনে হয় রাজপুত্র, অথচ এই রাজপুত্রকে আমাদের ঢাকায় সিনেমায় একটা বাজেভাবে উপস্থাপন করা হতো। আপনারা নিশ্চয়ই দেখেছেন, অথবা অতীতের সিনেমাগুলো দেখলে দেখতে পারেন। সেখানে গল্প ভালো হলেও নির্মাণ ছিল গতানুগতিক, ফাইট ছিল গতানুগতিক, গান ছিল মোটামুটি, এবং শাকিব খানের কস্টিউম থেকে শুরু করে পুরো তাকে একটা অখাদ্যভাবে উপস্থাপন করা হতো। দোষ হতো কার? দোষ হতো শাকিব খানের। সে রুচিহীন, সে ভালো ছবি বোঝে না, সে ভালো ছবি করতে চায় না, নানা রকমের ব্লেম শাকিব খানের উপরে দেওয়া হতো। অথচ আমরা ২০২৪ সালে এসে এখন যে
বাস্তবতা দেখতে পাচ্ছি সেটি হলো আসলে শাকিব খানকে তারা যুগলবন্দি করতে চায়, একটা কেন্দ্রের মধ্যে তারা বন্দি করতে চায়। ওই এফডিসি ঘরানার অখাদ্য সিনেমা, জগা খিচুড়ি সিনেমায় শাকিব খানকে তারা নিয়মিত যুক্ত করতে চায়। এখন শাকিব খান বেঁকে বসেছে বলেই শাকিব খান ভালো না, তাকে আটকাতে হবে, তাকে ধরতে হবে। নিশ্চয়ই আপনারা এফডিসি ঘরানার কিছু মানুষের বক্তব্য গত কয়েকদিন ধরে শুনেছেন, এবং শোনার পর নিশ্চিতভাবে আপনারা একটা জিনিস উপলব্ধি করতে পেরেছেন যে তাদের কথার বাইরে শাকিব খান এখন চলতেছে। দ্যাটস ওয়াই তাদের জ্বালা পোড়াটা শুরু হয়েছে। এখন এই জ্বালা পোড়া তো আজকের এই গান রিলিজ পাওয়ার পর নিশ্চিতভাবে আরও বেড়ে যাওয়ার কথা। কি গান ছিল রে ভাই, তুফান আসছে, তুফান আসছে, মানে অস্থির ছিল, অস্থির ছিল। গানটা মুখস্থ করতে অবশ্য আমার সময় লাগবে, কারণ এটা একটা দারুণ গান, একটু অন্য প্যাটার্নের গান, একেবারে রক্ত গরম করার মতো, শরীর গরম করার মতো একটা গান। এই গানটা অবশ্য মুখস্থ করতে একটু সময় লাগবে। যাই হোক, গান দিয়ে বাজিমাত হয়েছে। তো রায়হান রাফি ভাই দেখেন, তিনি সিনেমা যখন শ্যুট করতে যাবেন তার ঠিক আগে বেশ কিছু গণমাধ্যমে কথা বলেছেন, পাশাপাশি আমাদের সাথেও কথা বলেছেন। সেখানে তিনি তার স্বপ্নের কথা বলেছেন, সেখানে তিনি কিভাবে ছবিটা বানাতে চাচ্ছেন সে কথাগুলো বলেছেন। তিনি তার মতো করে প্রত্যেকটা কথা বলেছেন। অনেকে বিশ্বাস করেছে, অনেকে করেননি। অনেকেই মনে করেছেন আরে রায়হান রাফি আর কী বানাবেন, তিনি তো একটু বাড়িয়ে বলতেছে, তিনি চাপা মারতেছে। এখন যা দেখতেছি, রাফি ভাই যা বলেছিলেন আসলে তা কম বলেছিলেন। বলেছে 25%, কিন্তু সিনেমায় তিনি করে দেখাচ্ছেন 100%, মানে 75% তিনি কম বলেছিলেন। আমরা অনেকেই হেসেছিলাম যখন রাফি ভাই বলতেছিল যে শাকিব খানকে নিয়ে আমি জাওয়ানের মতো সিনেমা বানাতে চাই, শাকিব খানকে নিয়ে আমি কেজিএফের মতো সিনেমা বানাতে চাই, জাস্ট উদাহরণ হিসেবে বলেছিলেন। অনেকেই আমরা তখন একগাল হেসে বলেছিলাম, নিন্দুকরা বলেছিল ভাই রায়হান রাফির কি মাথা খারাপ হয়েছে নাকি, কেজিএফ সিনেমা, ওই জাওয়ান, এগুলো কি মুখের কথা? ইয়েস, এগুলো মুখের কথা। রায়হান রাফি ভাই প্রমাণ করেছেন। আরে ভাই, যে পারে সে সব জায়গায় পারে, আর যে পারে না সে কখনোই পারে না। সম্প্রতি শাকিব খানকে নিয়ে পরপর 2টি সিনেমা বানিয়েছেন একজন পরিচালক। তিনি কি শাকিব খানকে এভাবে ব্যবহার করতে পেরেছেন, এভাবে নিয়ে আসতে পেরেছেন? পারেননি। এটা তো ধ্রুব সত্য, এটাই তো বাস্তব। এখন এই বাস্তবতা যারা মানব না তারা নিঃসন্দেহে শাকিব হেটার্স। সে যাকগে, তারা যাই হোক, আমরা একটু প্রশংসা করি তুফানের গানের। আজকে তুফানের গান যেটা দেখেছি, মানে শুনেছি, ভিজুয়ালটা ছিল অল্প, পাশাপাশি স্টিল পিকচার দিয়ে গানটি রিলিজ করা হয়েছে। গানটি সন্ধ্যা 6টায় রিলিজ করার কথা থাকলেও প্রায় 3 ঘন্টা লেটে রাত 9টায় রিলিজ করা হয়। এই 3 ঘন্টা শুনেছি স্পটিফাই নাকি কি একটা অনলাইন একটা সাইট আছে যেখানে গান শোনা যায়, তারা নাকি আজকে সকালবেলা গানটি তাদের সাইটে রিলিজ করেছিল, এবং সেখানে নাকি অনেক বেশি চাপ পড়েছিল গানটা শোনার জন্য। তারপর তারা প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে অনুরোধ করেছিল যে আপনারা একটু গানটা লেট করে দেন, এখন যেহেতু আমার এখানে হিট করেছে, এখানে গানটা কিছুক্ষণ চলুক। দ্যাটস ওয়াই হচ্ছে গানটা আসতে লেট হয়েছে। এই হচ্ছে গিয়ে মূল বিষয়বস্তু। এবং শাকিব খানের এই পরিবর্তনে আপনারা কতটুকু খুশি, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।